সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস শামীম স্যারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ চতুর্থ শ্রেণীর 2026 সালের গণিত বইয়ের 151 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো 151 পৃষ্ঠার প্রথমে আছে চিত্রের আনুভূমিক রেখাটিকে আরও বাড়ানো হলে এই রেখা দুইটি কিভাবে একটি আরেকটির সাথে ছেদ করবে। তো এই রেখাটা যদি এভাবে আমরা বাড়াই দিই তাহলে এই রেখার সাথে এরা লম্বভাবে ছেদ করছে, কারণ এই কোণটার মান হবে 90 ডিগ্রি বা সমকোণ, আবার এই কোণটা হবে 90 ডিগ্রি বা সমকোণ, এগুলো হবে, তাই এটা পরস্পর সমকোণে মিলিত হয়েছে। এখন তলি বলছে যে আমার মনে হয় শুধু লম্ব হবে। হ্যাঁ, তাই ঠিকই বলেছে, শুধু লম্ব হবে। হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন এখানে আছে। দ্বিতীয় প্রশ্নটা এখানে বলছে যে মূল প্রশ্নের প্রদত্ত মানচিত্র থেকে আরও এক জোড়া লম্ব রেখা খুঁজে বের করি। এখানে বলছে মূল প্রশ্নের প্রদত্ত মানচিত্র থেকে আরও এক জোড়া লম্ব খুঁজে বের করি। তো আমাদের মূল প্রশ্ন কিন্তু এটা ছিল, এখানে কোন কোন লেখাগুলো পরস্পর লম্বভাবে ছেদ করছে, যেমন অঙ্গ ক এটা পরস্পর লম্বভাবে ছেদ করে গেছে। আর হচ্ছে ঠ ঘ এটা লম্বভাবে ছেদ করছে, আবার ঝ ছ আবার বর্গীয় জ গ এগুলো সবই লম্বভাবে ছেদ করছে। এবার 2 নম্বর, নিচের ছবিগুলোর মধ্যে কোনটিতে লম্ব আছে? এবার ক নম্বরটিতে লম্ব আছে, এটা এইভাবে, এটা সমকোণ, আবার এটাও সমকোণ, আর কোনোটাই নাই। তারপরে লম্ব রেখা আছে পরিবেশের এমন বস্তুর কথা চিন্তা করি ও বস্তুগুলোর নাম লিখি। লম্ব রেখা আছে পরিবেশের এমন বস্তুর কথা চিন্তা করি এবং বস্তুগুলোর নাম লিখি, যে লম্বভাবে ছেদ করে আছে। তাহলে এগুলা হবে হচ্ছে দরজা, জানালা, এগুলার কোণা যেগুলো, এগুলাই হচ্ছে লম্বভাবে ছেদ করে। আচ্ছা, এখন পরে 3 নম্বরটা আছে যে চলো নিচের মানচিত্র দুটিতে রাস্তাগুলো কিভাবে পাশাপাশি সাজানো আছে তা দেখি। তো এই চিত্রে রাস্তাগুলো পাশাপাশি সাজানো আছে, এটা ঝ ছ আবার ইয় ঢ, আবার এটা হলো ক গ ঘ, এগুলো পরস্পর রাস্তাগুলো পাশাপাশি সাজানো আছে। এখানে আবার একটা প্রশ্ন করা হয়েছে যে 1 নং চিত্রে কোন রেখা দুটি পরস্পর লম্ব। এটা 1 নং পরস্পর লম্ব হচ্ছে যে ঝ ছ, এটা হলো ঝ ছ, আর লম্ব হচ্ছে অঙ্গ ক। আচ্ছা, এরপরে 2 নং চিত্রে কোন রেখা দুটি পরস্পর সমান? কোন রেখা দুটি পরস্পর সমান? অঙ্গ ক সমান গ ঘ। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজ এই পৃষ্ঠার ভিডিও। দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।